আমি খুবই অল্প পুঁজিতে জীবনের প্রয়োজনে আমাকে রাস্তায় নামতে হয়েছিল। আসসালামু আলাইকুম। ক্লিপ বিক্রি করে হাফ বেলাতে 500-700 টাকা আয় করা সম্ভব এই ভিডিওতে, সেটাই দেখার চেষ্টা করবো। সো লেটস রান উইথ মিজান। আমি প্রথম যেদিন জীবনের প্রয়োজনে রাস্তায় নামি, সেই দিন রাস্তায় নামার পর ওই দিন আমার যে ছোট বিজনেস বলেন বা রাস্তায় দাঁড়ানোটাকেই আমি বিজনেস হিসাবে বলবো আজ থেকে, যতক্ষণ আপনার সাথে আমার কথা হবে। তা আমি যখন বিজনেস করে বাসায় ফিরছি, আমার মনে হলো যে আমি আমার জীবনের প্রয়োজনে আজকে রাস্তায় নেমে এই কাজটা করে 500-700 অথবা 1000 টাকা আর্ন করছি। আমার মতো এই দেশে অনেকেই আছে যারা আসলে পড়াশোনা শেষ করছে অথবা করে নাই, কিন্তু 500-700 টাকা আয় করাটা তার জন্য জরুরি, কিন্তু সে করতে পারতেছে না। তো তখন আমার মনে হলো আমি যদি এই যে কাজটা করতেছি সেটা যদি ভিডিও করে একটু কন্টেন্টের মতো করে আপলোড করতে পারি, কিছু মানুষ যদি ইন্সপায়ারেশন পাবে। তো আলটিমেটলি এই প্ল্যান থেকেই আমি পরবর্তীতে যখন আমি আমার বিজনেসের জন্য মাঠে যেতে হতো অথবা রাস্তায় নামতে হতো, আমি চেষ্টা করতাম আমি যে কাজটা করতেছি সেটা টুকটাক ভিডিও শ্যুট করা এবং বাসায় এসে এডিট করে, নিজের একটা ছোট পিক্সেল ফোন ছিল সেটা দিয়ে এডিট করে আপলোড করা। তো বেশ কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে ভালো রেসপন্স এবং মানুষ আসলে অনেক বেশি ইন্সপায়ারেশন পাচ্ছে। তো তখন আমি অ্যাক্টিভিটি আরও বাড়িয়ে দিলাম এবং আলহামদুলিল্লাহ আমি অনুমান করতেছি বেশ পরিমাণ মানুষ সারা দেশে আমার এই কন্টেন্ট দেখে অথবা আমার বিজনেস দেখে আমি ভিডিও শ্যুট করছি সেটা আপলোড করা দেখে ইন্সপায়ার্ড হয়ে নিজেরা শুরু করে এখন 500-700 টাকা, 1000 টাকা, 2000 টাকা আর্নিং করতেছে। প্রোডাক্ট অনুযায়ী আমি আগেই হয়তো ডিসিশন নিয়ে রাখি বাসায় অথবা আসতে আসতে যে আমার আজকে আপনাদের যেরকম থাম্বনেল থাকে, আই ক্যাচি কিছু থাকে, আমারও এরকম কিছু একটা চিন্তা করে নিই যে আজকে আমার ডায়লগটা কী হবে। তো আমার সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট বা আমার যে প্রোডাক্টটা নিয়ে পাবলিক সবচেয়ে বেশি সেল করে স্বাবলম্বী হচ্ছে সেটা হচ্ছে সাইকেল একটা। তো ওই সাইকেলটাকে আমি শুরুতেই নাম দিছি এই শোরুমের মাল রাস্তায়, শোরুমের মাল রাস্তায়, 1200-র মাল 400, 1200-র মাল 400। তো আমার প্রোডাক্ট অনুযায়ী আমি আসলে ঠিক করি যে আজকে আমার ডায়লগটা কী হইতে পারে পাবলিকের আই ক্যাচি করার জন্য বা পাবলিকের অ্যাটেনশনটা পাওয়ার জন্য। সত্যি কথা বলতে আমি যখন কন্টেন্ট বানানো শুরু করি পেশার পাশাপাশি, কাজের পাশাপাশি, শুরুর দিকে আমার অনেক ভাই ব্রাদার, অনেক কাছের লোকজনই আসলে থাকে না স্লাইটলি একটু নেগেটিভ সেন্সে নিত। সব কিছু আমার কথা বলার সময়, আচার আচরণে, বিহেভিয়ারে আমি ফিল করতাম নেগেটিভ সেন্সে নিত। বাট যখনই আমি একটু করে রেস করছি বা আমার বেশ কিছু ফলোয়ার হয়েছে বা আমাকে রাস্তায় দেখলে দু একজন মানুষ সেলফি তুলতে আসে, তো তখনই আসলে ওরা বিষয়টা এখন একটু করে পজিটিভলি নেওয়া শুরু করছে। তারপরেও পজিটিভ ভাইব এখনও পুরোপুরি সবার মধ্যে আসে নাই, একটা নেগেটিভ সেন্স কাজ করে এবং এটা কাজ করবে এবং আমি নিশ্চিত এই নেগেটিভ সেন্স বেশ কিছু দিনের মধ্যে ওদের আর থাকবে না। আমি হকারিকে পেশার জায়গাটায়, পেশার বিষয়টা আলাদা রাখি, এটাকে আমি ব্যবসা হিসাবে দেখি, আমি হকার হিসাবে দেখি না। এটা একটা ব্যবসা, আর ব্যবসা সবসময় জিরো থেকে শুরু হয়। আজকে যিনি বড় প্রতিষ্ঠানের মালিক, ওনার ব্যাকগ্রাউন্ড খোঁজ করলে দেখবেন যে উনি কোনো না কোনো সময় দেখবেন ওই হকারি করে রাস্তায় ওনার কোম্পানির ওই মালটাই বিক্রি করছে, কিন্তু আজকে তিনি কোম্পানির মালিক। সো এটা ব্যবসা, ব্যবসায় ছোট অথবা বড় নাই, ব্যবসায়ী ছোট বড় হয় কিন্তু ব্যবসা ছোট বড় নাই। আমার যেটা বললাম, আমার এই সময়ে গর্ব করে বলার মতো এডুকেশনাল খুব বড় ব্যাকগ্রাউন্ড নাই, যেটা আমি ক্লিয়ার করতে চাই না। বাট এইটুকু বলতে চাই যেটা আছে সেটা আসলে সমাজে মানানসই, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি উল্লেখ করার মতো কিছু না। দুইটা বিষয়, প্রথমত হচ্ছে আমি নিজেকে যেভাবে ফিল করি, আমার কাছে মনে হয়েছে যে সকাল 8টায় উঠে 9টার মধ্যে অফিসে ঢোকা, বিকাল 5টায় বের হওয়া, যদিও বিকাল 5টায় বের হইতে হইলে আপনাকে একটা ভালো লেভেলের কোয়ালিফিকেশান না থাকলে 5টার জব আপনার হবে না, আপনার 9টার জব হবে, 5টা টু 9টা। তো আমার মনে হয়েছে যে এই জীবন আমাকে দিয়ে হবে না, আমি একটু ইন্ডিপেন্ডেন্ট। আমি যেমন রাস্তায় নেমে ফুটপাতে 5 ঘন্টা হকারি করব, আমি আবার মন চাইছে 1 সপ্তাহ ফ্রি থাকবো এবং আমি কারো অধীনস্থ হয়ে কাজ করা আমার পছন্দ না, আমি চাই না। এবং আমি পাবলিক বা অন্য কেউ জব করুক সেটাও আসলে দিন শেষে আমি খুবই কম চাই, কিন্তু মানুষ জীবনের প্রয়োজনে জব করে। সবসময় একটা কথা মনে রাখা উচিত যে আমরা জব করি অথবা কাজ করি জীবনের প্রয়োজনে অথবা বেঁচে থাকার প্রয়োজনে, কিন্তু বেঁচেই আছি কাজ করা অথবা চাকরি করার প্রয়োজনে, এইটা মনে করা যাবে না। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে এইরকম, আমি চেষ্টা করব আগামীতে আমি এরকম কন্টেন্ট বানানোর জন্য লন্ডন শহরে যাব। আমি যাতে লন্ডন শহরের রাস্তায় গিয়ে একদিন ভিডিও বানাইতে পারি যে আজকের এই ভিডিওতে লন্ডনের রাস্তায় হকারি করে দেখবো যে আসলে বাস্তবতা কী। আমি যাতে দুবাই যেতে পারি, অ্যাজ এ ক্রিয়েটর হিসাবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা এটা। আর ব্যবসায়ী হিসাবে আমার পরিকল্পনা জীবনে যাতে এমন জায়গায় গিয়ে দাঁড়াতে পারি যে আমার প্রতিষ্ঠানে যাতে কিছু মানুষ কাজের ব্যবস্থা হয় অথবা আমার দ্বারা যাতে কিছু মানুষের আয় রুজির ব্যবস্থা হয়, সেই জায়গায় যাতে পৌঁছাতে পারি, এই চেষ্টা থাকবে ইনশাল্লাহ। আমার রাস্তার পাশের অভিজ্ঞতা যদি বলতে যাই 90% ভালো, 10% ভালো না। আর এই 10%টা হচ্ছে রাস্তার পাশে কেউ বিজনেস করতে গেলে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে আপনারা গণমাধ্যম কর্মীরা জানেন কাকে কাকে মেনটেন করতে হয়, কাকে টাকা দিতে হয়,
একজন চলে গেছে, নতুন করে আরেক গ্রুপ আইসা বসে গেছে, তো বিষয়টা এরকম, এই জায়গাটায় কিছু জটিলতা হয়। আশা করতেছি মানে এই বিষয়ের একটা সুন্দর সমাধান দায়িত্বশীলরা করবে। আর 90% যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে আমি কেন যেন পাবলিকের সাথে খুব ভালো ডিল করতে পারি। আমার কাস্টমারদের সাথে আমি যখন ভিডিও বানাই বা আমি যখন বিজনেস করি আমি খুব ভালো ডিল করতে পারি, এবং এই যে ডিলটা আমি করতেছি সেটার ভিডিওই ক্যাপচার করি, যেটা অন্য কারো অনেক বেশি উপকারে দেয়। আর আমি সবসময় চাই সিচুয়েশন হবে উইন উইন। আমি এমন কিছু করব যেটাতে আমারও লাভ হবে, আবার সম্ভব হলে পাবলিকেরও উপকার হবে। আমি পাবলিকের জন্য জীবন দিয়ে দেবো, নট দ্যাট আমি আমার প্রয়োজনে রাস্তায় কাজ করতে যাচ্ছি, সেটার ভিডিও আপলোড করার ক্যাপচার করার চেষ্টা করতেছি, আপলোড করতেছি, সেটা দেখে পাবলিক ইন্সপায়ার্ড হচ্ছে। আমি যে পাবলিকের জন্য করতেছি, নট দ্যাট। আমার রান উইথ মিজান ফেসবুক পেজে এবং আমার টিকটক যেটা রান উইথ মিজান, সেটাতে মোটামুটি টিকটক এবং ফেসবুক মিলে আমি যতদূর ধারণা করতেছি গত 6 মাসে আমার ভিডিও দেখে মিনিমাম 2 থেকে 3 হাজার মানুষ কিছু না কিছু নিয়ে বিজনেস করে এখন দৈনিক 500-700 টাকা অথবা সারভাইভ করার মতো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতেছে, এবং আমাকে নক করতেছে, আমাকে বলছে, আমাকে জানাচ্ছে, তো আমার ভালো লাগে। তবে আমি পাবলিকের জন্য করি না, আমি করি নিজের জন্য, কিন্তু সেটা পাবলিকের জন্য হয়ে যায়, সিচুয়েশনটা আসলে উইন উইন হয়। পাবলিক বলে, আপনি যদি আমার ভিডিও খেয়াল করেন আপনি দেখবেন অনেক সময় আমি হয়তো একটা প্রোডাক্ট 100 টাকা বেচলে হয়তো আমার 40 টাকা লাভ হবে, কিন্তু কোনো একজন আইসা বলছে ভাই আমার কাছে গাড়ি ভাড়া নাই, আপনি আমার 60 টাকা নেন, এই 50 টাকা আছে, এটা দিয়ে গাড়ি ভাড়া দেবো। ওকে ফাইন, নিয়ে যান। আবার কেউ যদি বলে যে ভাই 20 টাকা কম রাখেন, এটা আমার গাড়ি ভাড়া, আমি বলি যে ভাই আরও 20 টাকা কম দেন, যেটা আমার ভিডিও দেখলে আপনি দেখবেন, ভিডিওতে উল্লেখ এমন অনেকগুলা জায়গা আছে যেখানে আমি বলতেছি ভাই যদি ভাড়া কম থাকে আপনি আরও কম দেন।